হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওর শুরুতে আমাদের পেঁপে গাছে পেঁপে হয়েছিল সেটা একটু দেখিয়ে দিলাম। আর গাছের ফুলগুলা বৃষ্টির পরে গাছের মধ্যে আবার নতুনভাবে ফুল ফুটছে সেটাও একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম। আর আমার হাজব্যান্ড খুব সকালে একদম তরতাজা কতগুলো ট্যাংরা মাছ নিয়ে আসছিল, সেটা এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। আর আমি একটু শপিংয়ে গেছিলাম সকালে খাওয়া দাওয়া করে আর কি। আর আজকে সকালে খেয়েছিলাম কাঁঠাল ভর্তা দিয়ে, কাঁঠাল বিচি আর কি। সেটা করছি যে আমি জানি আমার আপুরা ভাইয়েরা সবাই কাঁঠাল বিচি ভর্তা করতে পারেন, সেটা আমি একটু শ্যুট করে নিলাম। আর আমার অনেক ব্যাচেলর এবং প্রবাসী ভাইয়েরা আছে যারা কাঁঠালের বিচি ভর্তা পছন্দ করে কিন্তু করতে জানে না। আমি শুধু তাদের উদ্দেশ্যে আজকে ভর্তাটা শেয়ার করলাম। এই যে আমি কাঁঠালগুলো একটু বেজে নিচ্ছি আর কি। এই যে কাঁঠাল বিচি ভাজা হয়ে গেছে, কীভাবে আপনারা হয়ে গেছে কিনা কীভাবে বুঝবেন? একটা নিয়ে এভাবে ব্যাঙ্গে দেখলেই যখন দেখবেন যে নরম হয়ে গেছে তাহলে বুঝবেন যে কাঁঠাল বিচিটা ভাজা হয়ে গেছে। আবার আমি মরিচগুলো একটু টেলে নিচ্ছি। এবার আমি আপনারা যাদের পাটায় বেটে খাওয়ার ইচ্ছা তারা পাটায় বেটে নিতে পারেন, কিন্তু আমি আমার হামানদিস্তা ছিল সেখানে করে নিয়েছি। এই যে আবার ভর্তাটা করে ফেলবো, মরিচ পেঁয়াজ দিয়ে আর কি। মরিচগুলোকে আমি ভালো করে হাত দিয়ে চটকে নেব। আমার ভাইয়াদের ব্যাচেলর ভাইয়ার আর যারা ভাইয়া আপুরা আছেন যারা ভর্তাটা করতে জানেন না স্টুডেন্ট লাইফে, তাদের জন্য আমি একটু শেয়ার করলাম। এটা অনেক মজার এবং হেলদি একটা ভর্তা, অনেক ভিটামিন আছে কাঁঠালের মধ্যে বলতে পারেন। এটা একটা সুষম খাদ্য, মাল্টিভিটামিন যুক্ত, শরীরের জন্য অনেক উপকার। এখন বৃষ্টি পড়তেছে আর কি, বৃষ্টির সময় এই ভর্তাটা অনেক বেশি খাওয়া যায়, কিন্তু গরমের সময় এটা খেলে একটু হজমের প্রবলেম হতে পারে, কারণ এখানে প্রচুর পরিমাণ ভিটামিন আছে সেজন্য। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন। যারা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর শেখ সাথী লাইফস্টাইল ইন ফ্রান্স আপু কালকে আমার ভিডিওতে একটা কমেন্ট করেছিল, অনেক সুন্দর কমেন্ট। আপু বলছে যে আমরা সবার ভিডিও আপু আমি ফুল ওয়াচ করি, কিন্তু আমার ভিডিও বাংলাদেশে কেউ ফুল ওয়াচ করে না। আপু অনেক অভিমান থেকে কথাটা বলেছেন। আমারও মনে হয় আমি যখন ওয়াচ টাইম চেক করি তখন 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত যোগ হয় না, কেন জানি না। আমরা তো প্রত্যেকের পাশে থাকবো, প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করলে আমাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হবে, প্রত্যেকে লক্ষ্যের দিকে পৌঁছে যাব। আপুর কমেন্টটা আমার অনেক বেশি খারাপ লেগেছে। আপু বলেছে যে আপুর ভিডিও নাকি কেউ 1 মিনিট 2 মিনিটের চেয়ে বেশি দেখে না। আপু অনেক কষ্ট নিয়ে কথাটা বলেছে। আপু আমি সবসময় তোমার ভিডিও ফুল ওয়াচ করি, কারণ তুমি সবসময় ফুলের ভিডিও বিভিন্ন ধরনের দৃশ্য দাও যে সেগুলো আমার অনেক ভালো লাগে। এই যে আমাদের কোরবানিগুলো নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলো একটু দেখিয়ে দিলাম। আর রহমতের বৃষ্টি কীভাবে পড়ছিল গাছের পাতায় সেটাও একটু শ্যুট করে নিলাম। আপুর কষ্টটা এখন সব ইউটিউবারদের আর কি, কেউ ভিডিও ফুল ওয়াচ করে না, সবাই যেন যন্ত্রের মতো দ্রুত ছুটছে। এর কোনো কারণ বুঝতে পারি না কেন যে এরকম। আমরা যদি সুন্দর করে প্রত্যেকের ভিডিও ওয়াচ করি তাহলে তো একটা নির্দিষ্ট মিনিমাম ওয়াচ টাইম সবাই পায়। আপনারা যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আমার সাদামাটা জীবনের সাথে যুক্ত হতে পারেন। আমাদের জীবনের সব কিছু তা নির্দিষ্ট সময়ের সব কিছু তো আপনাদের মধ্যে শেয়ার করে না, শুধু কিছু কিছু বিষয় আমরা শেয়ার করি কেটে কুটেও, বা সব কিছু যদি শেয়ার করি তাহলে 2-3 ঘন্টার ভিডিও হয়ে যাবে।
মাত্র 10 মিনিট, 12 মিনিট, 11 মিনিট, 9 মিনিট এগুলোই শেয়ার করি। সেটাও সবাই দেখতে চায় না, কেন জানি না। আমরা তো একজন আরেকজনের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারি। আমি সবার ভিডিও দেখি, আপনাদের ভিডিও দেখে আমি নিজের ভিডিওর মান উন্নত করি। কারণ আমি তো প্রথম থেকে এরকম আগে ভিডিও মানে দিতে জানতাম না। এরকম সুন্দর করে ধীরে ধীরে আপনাদের ভিডিও দেখে নিজেকে উন্নত করার চেষ্টা করি। যে আমি সকালে খাওয়া দাওয়ার পর একটু মানে বাইরে গিয়েছিলাম, সেখানে আপনাদেরকে জন্য একটু শ্যুট করে নিলাম আর কি। আমি কোরবারিজের দোকানে গিয়েছিলাম কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। সেই জিনিসগুলো আমি আপনাদেরকে পরে শেয়ার করব, কী কী নিয়েছিলাম আর কি। আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। যে জিনিসগুলো দেখি সেগুলো নিতে ইচ্ছে করে, অনেক দাম, কি আর বলবো। মেয়েদের কুকারিস মানে মেয়েদের মাথা পাগল হয়ে যায়, যেটা দেখি সেটা নিতে ইচ্ছে করে। এই যে যা দেখছি সব নিতে ইচ্ছে করে আর কি। দাম শুনলে পিছনে চলে আসি, পিছিয়ে চলে আসি আর কি। আপনাদের বিভিন্ন ধরনের মগ, যারা চা প্রেমী তাদের জন্য মাগগুলো অনেক বেশি আকর্ষণীয় আর কি। এই যে আমি একটু আপনাদের জন্য শ্যুট করলাম আর কি। আমার কুকারে যে জিনিস দেখতে অনেক বেশি ভালো লাগে, মানে নিতে ইচ্ছে করে আর কি। সব কিছু এনে আমার বাসা সাজিয়ে ফেলতে ইচ্ছে করে। এই যে কি সুন্দর সুন্দর চামচ। আর পর আমি বাসায় চলে আসছিলাম, কিছু যে জিনিসগুলো নিয়েছি সেগুলো পরের ভিডিওতে দেখাবো আর কি। আর এইখানে এগুলো আমি নিয়েছিলাম আর কি হাঁড়ি রাখার জন্য। আমের খাবারগুলো যেহেতু ডাইনিং টেবিলে থাকে। একটা মশলা নিয়েছিলাম আর একটা রাইস নুডলস নিয়েছিলাম বাচ্চাদের জন্য। আর যাদের ছোটো বাচ্চা আছে রাইস নুডলসটা বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী, তাই আমি একটু শ্যুট করে নিলাম। আর বাটা মাছ, ফ্রেশ বাটা মাছ একদম। সেটা আমার ইন্ডিয়ান অনেক আপুদের ব্লগ দেখি, তারা বলে যে এগুলো ফার্সে মাছ। আর আমার অনেক আপুরা মানে ট্যাংরা মাছ কাটতে জানান না, তাদের জন্য আমি একটু করে শ্যুট করে নিলাম। আমি ভিডিও করছিলাম তখন। ট্যাংরা মাছগুলোতে পেটের মধ্যে সব ডিম, এই ডিমগুলো পড়ে গেছে আর কি। এই যে আমি কীভাবে ট্যাংরা মাছ পরিষ্কার করি সেটা একটু আপনাদের জন্য শ্যুট করলাম আর কি। আপনারাও সহজেই এটা পরিষ্কার করে নিতে পারবেন। আর যারা আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদের জন্য মহান আল্লাহর নিকট সবসময় আমি দোয়া করি আপনারা যাতে আপনাদের সাবস্ক্রাইবার, আপনাদের ওয়াচ টাইম সব কিছু বাড়াতে পারেন, আপনারা যাতে আপনাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। আমরা সবাই একে অপরের পাশে থাকব, তাহলে কি আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। অনেক আপুরা কষ্টের মাধ্যমে এখন তাদের লক্ষ্যে অনেকেই মনিটাইজেশন অন করতে পেরেছে। আমার ভিডিওতে অনেক অনেক আপুরা, যেমন কুক অ্যান্ড ব্লগ এর একটা আপু, মানে দিদি আপু না, উনি আমার অনেক বড় বয়সী হবেন। ওনার ছেলের বউ আনছেন, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। ওনার রান্নাগুলো আমার অনেক ভালো লাগে। আপনারা চাইলে ওনার চ্যানেলে গিয়ে ওনার রান্নাগুলো দেখে আসতে পারেন, অনেক সুন্দর। ওনার সাবস্ক্রাইবারও হয়ে গেছে প্রায় 1700-1800 পর্যন্ত সাবস্ক্রাইবার হয়ে গেছে। ওনার রান্নাগুলো দেখতে গিয়ে আমি অনেক কিছু শিখি, অনেক সুন্দর রান্নাগুলা। দিদি অনেক বিনয়ী, ওনার কথাবার্তা আমার অনেক ভালো লাগে। এখন আমি ট্যাংরা মাছ দিয়ে আজকে ট্যাংরা মাছ, তারপর ঝিঙ্গে এবং কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব। ট্যাংরা মাছগুলোতে প্রচুর ডিম হয়েছিল। এই যে এখন আমি রান্না করতেছি আর কি। মরিচ দিয়েছি, হলুদ দিয়েছি, আর ধনিয়া দিয়ে আমি একটু কষাতে দেব। কষিয়ে মশলাগুলো যত বেশি কষানো হবে রান্নাটা অনেক বেশি মজা হয়। এই যে আমি ভালো করে কষানো হয়ে গেছে, এখন ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। আমি মশলাটা 2বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো আর কি। এখানে প্রায় 500 গ্রাম পর্যন্ত ট্যাংরা মাছ আর কি, বড় বড় ট্যাংরা মাছ, সবগুলোর পেটে ডিম হয়েছিল।
আমার মাছের ডিম খেতে অনেক বেশি পছন্দ করি। আপনারা কারা কারা মাছের ডিম খেতে পছন্দ করেন তারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার মাছের ডিম অনেক বেশি ফেভারিট। এখন কাঁচকলাটা একটু দিয়ে দিলাম। আমি যেহেতু অসুখ থেকে উঠেছি, কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই আমার হঠাৎ মনে হলো ট্যাংরা মাছ দিয়ে যদি ঝিঙ্গা দিয়ে রান্না করে এই যে ডিমগুলোও দিয়ে দিলাম। এখন সবজিগুলো দিয়ে দিছি। একদম পাতলা করে ঝোল খেতে ইচ্ছে করছিল। আর এই গরমে পাতলা ঝোল অনেক বেশি স্বাস্থ্যকর। আমার আপুরা ভাইয়েরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন, ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার ভিডিও ফুল ওয়াচ করার জন্য। আমি এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর মন্তব্য করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখলে অনেক ভালো লাগে। যে আমার বাসার পাশে যেভাবে বৃষ্টির কারণে পুকুর ভর্তি হয়ে গেছে, মাঠ ভর্তি হয়ে গেছে, সেগুলো একটু দেখিয়ে দিলাম। ফুলগুলো যে এত বেশি ফুল ফুটে, বৃষ্টির কারণে ফুলগুলো ঝরে গেছে।